ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বেশ কৌশলী বিএনপি। বর্তমানে দেশের অধিকাংশ ভোটার তরুণ, সেই বিবেচনায় তরুণদের কাছে জনপ্রিয় এমন নেতাদেরকেই মনোনয়ন দেওয়ার ভাবনায় দলের হাইকমান্ড। আর এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন প্রবীণ নেতাদের সন্তানরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ ভোটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের সব রাজনৈতিক দলই তরুণ প্রার্থীকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে শুধু পিতামাতার রাজনৈতিক পরিচয় কিংবা পারিবারিক প্রভাবের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে না। ব্যক্তিগত চরিত্র, ক্লিন ইমেজ, জনপ্রিয়তা এবং দলের প্রতি দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়া হবে। বিএনপির দ্বিতীয় প্রজন্মের অন্তত অর্ধশতাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন। পঞ্চগড় 1 থেকে ব্যারিস্টার নওশাদ জমির, ফরিদপুর 2 থেকে শামা ওবায়েদ, যশোর 3 থেকে অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম 5 থেকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা 3 থেকে নিপুণ রায় চৌধুরী, চট্টগ্রাম 11 থেকে ইশরাফিল খসরু সহ অনেকে ভোটারদের মাঝে নিয়মিত যোগাযোগ রেখে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়িয়ে চলছেন। গাজীপুর 4 আসনে স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর 2 ছেলে শাহ রিয়াজুল হান্নান ও শাহ রেজাউল হান্নান মনোনয়ন প্রত্যাশী। ঢাকা 4 আসনে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন, ঢাকা 14 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এস.এ. খালেকের ছেলে এস.এ. সিদ্দিক, ঢাকা 6 আসনে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা 2 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমানমি মনোনয়ন প্রত্যাশী। বিএনপির প্রবীণ নেতারা বিশ্বাস করেন, তরুণরা দক্ষ ও নিবেদিত মনোভাব নিয়ে রাজনীতিতে এসেছে, যারা সঠিক দিক নির্দেশনা পেলে দেশের পরিবর্তনের বড় বাহক হবে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তৃণমূল থেকে রাজনীতি করে আজকের এই অবস্থানে এসেছেন তিনি। বিগত 17 বছরে দলের আন্দোলন সংগ্রামে মাঠে সক্রিয় ছিলেন। দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে আগ্রহী তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।